বেশ কিছু ভিউয়ার্স জানতে চেয়েছেন যে তাদের পূর্বপুরুষরা টেনেন্ট বসে গেছেন উইদাউট এনি এগ্রিমেন্ট, শুধুমাত্র রেন্ট রিসিট আছে, আর কিছু নেই। বছরের পর বছর টেনেন্ট বসে আছে, রেন্ট রিসিট ইস্যু করে যাচ্ছে, কিন্তু কোনো এগ্রিমেন্ট নেই। নতুন করে কোনো এগ্রিমেন্ট করতে হবে কিনা? দেখুন, এগ্রিমেন্ট করাটা কিন্তু বাধ্যতামূলক নয়। ক্রিয়েশন অফ দ্য টেনেন্সি আপনার রেন্ট বিল ইস্যু করেও হয়, এগ্রিমেন্ট সই করেও হয়, অথবা বাই লেটার হয়। 3 রকম প্রকারে টেনেন্সি ইন্ডাক্ট হয়। ফার্স্ট অফ অল, আপনি কাউকে রেন্ট বিল কেটে দিলেন উইদাউট এনি এগ্রিমেন্ট, উইদাউট এনি লেটার। রেন্ট বিল যদি ওরা অ্যাকসেপ্ট করে ভাড়া দেয়, তাহলে সে টেনেন্ট হয়ে গেল। নতুন করে এগ্রিমেন্টের দরকার নেই, কারণ সেখানে প্রেমিসিস টেনেন্সি একটা যা লেখা আছে সেটাই দুজনকেই মানতে হবে। প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। যেটা গেল শুধুমাত্র রেন্ট বিলের জন্য। এবার অনেক সময় কি হয়, বসেই আছে, প্রথম রেন্ট দিল, তারপরে তো রেন্ট বিল আর ইস্যু করা হলো না, ওরা রেন্টও দিল না, 10 বছর 15 বছর বসে আছে। তার কাছে 2-3টে রেন্ট বিল আছে, কাউন্টার পার্ট আছে, সুতরাং আপনাকে ওকেও টেনেন্ট বলে মানতে হবে, এগ্রিমেন্ট থাকুক বা নাই থাকুক, যেহেতু বিল একবার ইস্যু করা হয়ে গেছে। আপনি যখনই মামলা করবেন তাকে এভিকশন অফ টেনেন্সিরই মামলা করবেন, ইজেক্টমেন্ট স্যুট, ট্রেসপাসারের মামলা করবেন না, বা শুধুমাত্র অকুপায়ার এগেনস্টে মামলা করবেন না, তাকে টেনেন্ট স্বীকৃতি দিয়েই মামলা করুন, কারণ তার কাছে 2-একটা রেন্ট বিল রয়ে গেছে বা তার পূর্বপুরুষের কাছে রয়ে গেছে। এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট আনলেস হি হ্যাজ বিন এভিক্টেড, দ্য সেটেল প্রিন্সিপাল অফ ল। সুতরাং আপনার দুঃখ করার কিছু নেই যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, কিছু না, শুধু রেন্ট বিল আছে, তাও বহু পুরনো 2-3টে আছে, তারপরেও 20 বছর 10 বছর ধরে রয়েছে, উইদাউট ভাড়া, উইদাউট রেন্ট রিসিট ইস্যু করে, এভরিথিং। তাতেও চিন্তা করার কিছু নেই। আপনি মামলা করে দিন 10 বছর ডিফল্টার দেখিয়ে। সে আপনি হাতে ক্যাশ পান না পান এটা পরের কথা, কিন্তু যদি ওর কাছে যদি রিসিট না থাকে আর আপনি যদি রিসিট ইস্যু না করেন, তাহলে সেটা ডিফল্টার হিসেবেই ট্রিট হবে। তার জন্য আইনত যা ব্যবস্থা নেবার আপনারা নিয়ে নিন। এতে কোনো চিন্তারও কিছু নেই, ভয়েরও কিছু নেই, কোনো উদ্বেগেরও কিছু নেই। কোর্টে প্রমাণ করতে হবে একটা জিনিসই, যে আপনি ওকে বা আপনার পূর্বপুরুষ ওকে টেনেন্সি হিসেবে ইন্ডাক্ট করেছিল, তখন এই ভাড়া ছিল, এখন এই ভাড়া হয়েছে, কিন্তু আমাদের কোনো রকম কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কাগজ নেই, কোনো ডকুমেন্টস নেই। এতে আপনার কোনো বিপদে পড়ার নেই। স্টেট এভিকশন স্যুট ফাইল করে দিন ওই কাউন্টার পার্ট দিয়ে যেগুলো আপনাদের কাছে আছে, টেনেন্সি ডিক্লেয়ার করেই। আর এক রকম আছে, যাদের ধরুন কোনো এগ্রিমেন্টও নেই, রেন্ট বিলও নেই, চুপচাপ ঘরে বসে আছে, ভাড়াও দিচ্ছে না, পারমিসিভ অকুপায়ার। সেক্ষেত্রে আপনি ওকে যদি উচ্ছেদ করতে চান, তাহলে একটা নোটিশ দিন, নোটিশ দিয়ে বলে তোমাকে এতদিন আমরা পারমিশন দিয়েছিলাম থাকার, এখন পারমিশন উইথড্র করে নিয়েছি, তোমরা 10 দিন বা 15 দিন বা 1 মাসের মধ্যে ঘর ছেড়ে দেবো, না তোমার এগেনস্টে লিগাল স্টেপস নেব। 1 মাসের মধ্যে যদি না ছাড়ে বা 10 দিনের মধ্যে যদি না ছাড়ে, যে এটা যেই মনিটরটা আপনারা দেবেন, যদি ঘর না ছাড়ে, তাহলে মামলা করবেন, উচ্ছেদের মামলা করবেন, তাকে নিমন্ত্রণপত্র পাঠাবেন, মানে নোটিশ পাঠাবেন, নোটিশ অফ এভিকশন পাঠাতে পারেন। আর যদি রেন্ট বিল নাই থাকে, তাহলে সিম্পলি আপনারা লিভার লাইসেন্সির মামলা করুন, যে এতদিন তোমাকে পারমিশন দিয়েছি, তুমি ছিলে, এখন আমার তোমাকে আর দরকার নেই, পারমিশন উইথড্র করে নিলাম, তুমি ঘর 7 দিন বা 10 দিন বা 1 মাসের মধ্যে ছেড়ে দাও, নাহলে তোমার এগেনস্টে লিগাল স্টেপস নেবে। এগুলো করাই যেতে পারে। সবসময় যে এগ্রিমেন্ট থাকতেই হবে তার কোনো মানে নেই। ল প্রিভেলস ওভার দ্য এগ্রিমেন্ট, আইনে যা লেখা আছে তাই হবে। লিভার লাইসেন্সি হলে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে, আর প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের মামলা ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট 1997 দ্বারা গভর্ন হবে। লিজের মামলাও আপনার ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। প্রত্যেকটা ঘটনার জন্য, প্রত্যেকটা এগ্রিমেন্টের জন্য, প্রত্যেকটা পরিস্থিতির জন্য আলাদা আলাদা আইন আছে, সেই আইন অনুযায়ী এগুলো গভর্ন হবে। সুতরাং আইনে যা লেখা আছে সেটাই হবে, তাতে আপনার কোনো চিন্তা নেই। আপনার কাছে এগ্রিমেন্ট থাকুক বা না থাকুক, কোনো অসুবিধা নেই। আইন সেখানে, আইনটা ফলো করবেন, আইনের যেটা আছে সেটাই হতে হবে বা করাতে হবে বা করতে হবে। সুতরাং এগ্রিমেন্টটা নট এ ভাইটাল ফ্যাক্ট, বাট দরকার। এগ্রিমেন্ট থাকলে বোঝা যায় কাকে কী রাইট দেওয়া আছে, সে কতটা কী করতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো এগ্রিমেন্ট থাকলে সুবিধে হয়, কিন্তু এগ্রিমেন্ট না থাকলেও খুব একটা অসুবিধে হবে না। আপনি আইনে যা লেখা আছে তার বেশি মামলা হবে, তার বেশি আপনি অর্ডার পাবেন, তারপর যা আছে আছে, যা তার ফেট
মামলা যদি প্রমাণ করতে পারেন জিতবেন, না প্রমাণ করতে পারলে হেরে যাবেন। কিন্তু তার জন্য এগ্রিমেন্টের দরকার নেই। আর এগ্রিমেন্ট নোটারাইজড হলেও যথেষ্ট, রেজিস্টার্ড করারও দরকার নেই। এটা আমি আগেও কয়েকবার বলেছি। সুতরাং এগ্রিমেন্ট থাকলেই হবে, না থাকলেও হবে, রেন্ট বিল থাকলেও হবে, না থাকলে হবে, মানে থাকলে একরকম মামলা হবে, না থাকলে আরেক রকম মামলা হবে। দুটোই উচ্ছেদের মামলা হবে, কিন্তু আইনটা চেঞ্জ হয়ে যাবে। একটা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, একটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেন্যান্সি অ্যাক্ট। সুতরাং কোনো চিন্তা করবেন না, এগ্রিমেন্ট নেই, থাকলে আছে, না থাকলে নেই, তার এগেনস্টে আপনার যা স্টেপ নেবার আপনি নিন, যেগুলো আমি বলে দিলাম। সুতরাং এগ্রিমেন্ট নেই বলে মাথায় হাত দিয়ে বসার কোনো দরকার নেই। ভালো থাকবেন।